আমি আপনাদেরকে ধুতি পায়জামা কাটিং শেখাবো। যদি শিখতে চান ফুল ভিডিওতেই সঙ্গেই থাকুন। শুরুতে আমি এখানে 1.5 গজ পরিমাণ কাপড় নিয়ে সেই কাপড়টাকে আমি লম্বা একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর চড়ায় একটা স্কার্ফের মতো করে ভাঁজ দিব। কিভাবে ভাঁজ করে নিচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে করে ভাঁজ করে নিব, নিয়ে তারপর এখন মুটাটা একদিকে নিব, যেদিকে খোলা মাথাটা বন্ধ মাথার দিকে আমি সাইড করব এবং মুটাটা ওইদিকে করব। এখানে আমি লম্বার মাপের চেয়ে 4 ইঞ্চি কম নিয়েছি, কারণ উপরের পট্টিটা 4 ইঞ্চিতে যাবে। তারপর আমি এখানে মুটার মাপ নিয়ে তারপর এখানে কেটে নেব। মুটা আমি এখানে 4 ইঞ্চি রাখবো, যেহেতু ছোট বাচ্চার ক্ষেত্রে। এখানে আমি 4 নিব, এভাবে ভাঁজ করে এভাবে সুন্দর করে আড়াভাবে আমি যেভাবে নিয়েছি সমানভাবে নিতে যাবেন না, তাহলে তো হয়তো খারাপ লাগবে। আমি যেভাবে নিয়েছি আপনারা ঠিক সেভাবে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে কেটে নিচ্ছি, এভাবে করে পুরোটা কেটে নেবেন। পুরোটা এভাবে সুন্দর করে কেটে নিয়ে এক সাইডে যে কোনা একটা আছে সেখানে 1.5 ইঞ্চিতে একটু রাউন্ড করে নেবেন, যাতে সুন্দর করে কাটা করা যায়, সুন্দর করে সেলাই করা যায়। কিভাবে সেলাই করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা বুঝতে পারবেন। তারপরে এখন হাই আমি এখানে 5 ইঞ্চি হাই নিচ্ছি, এখানে 5 ইঞ্চি হাই নিব, কারণ উপরে আর কিছুটা থাকবে। তারপর এখানে 1 ইঞ্চি রাউন্ড শেপ করে নিচ্ছি, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তারপর এখন আমি উপরের পার্টের জন্য যাব। উপরের পার্টের যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা দিয়ে এখানে কাপড় বেঁচে যাবে। ডিজাইন করার জন্য আমি আরেকটা জামায় ডিজাইন করব, সেটার জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো আমি এখানে চওড়া নিচ্ছি 14 ইঞ্চি। এখানে আমি 14 ইঞ্চি চওড়া নিব, যেহেতু ছোট বাচ্চা চওড়া 14 ইঞ্চি নিলেই এনাফ হয়ে যাবে। তারপর আমি এখন 14 ইঞ্চি নিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এখানে লম্বা 4-এর জন্য 6 ইঞ্চি নেব। 2 ইঞ্চি আমার 1.5 ইঞ্চি আবার করে নিচে সেলাইয়ের জন্য। তারপরে দেখেন আমি 6 ইঞ্চি কেটে নিলাম। তো কেক কাটিং শেষ। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।